ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। তো দীর্ঘ প্রতীক্ষার পর আজকে উচ্চ প্রাথমিক মামলার রায়দান হলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে। তো এই ডিভিশন বেঞ্চে যে ব্যাপারগুলো ছিল, যেমন হচ্ছে রিপ্যানেল, ব্রেকআপ মার্ক নিয়ে সমস্যা, কাউন্সিলিং সমস্যা, ওএমআর বা সাদা খাতা জমা দেওয়া এবং নতুন করে প্যানেল করতে হবে কি না, তারপর ছিল আরেকটা ভ্যাকেন্সি বাড়ানোর ব্যাপারে, যে ভ্যাকেন্সি আপডেট করা হবে কি না নতুন করে, এই ব্যাপারগুলো ছিল কলকাতা হাইকোর্টে। আর সেই জন্য অনেক ক্যান্ডিডেট সেই দিকে, উচ্চ প্রাথমিক যত ক্যান্ডিডেট আছে তাদের নজর সবার কলকাতা হাইকোর্টের দিকে ছিল। কিন্তু আজকে যে ব্যাপারটার দিকে নজর করলো না, যেমন ওএমআর বা সাদা খাতা জমা দেওয়া বা ওএমআর রিচেক, সেই ব্যাপারটাতে কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই ব্যাপারে কোনো কথা বলেনি। 2 নম্বর হচ্ছে ভ্যাকেন্সি আপডেট করা, ভ্যাকেন্সি আপডেটেশন সম্পর্কেও কোনো কথা বা কোনো উত্তর দেয়নি কলকাতা হাইকোর্ট। এখানে বিশেষ করে যে কথাটা উল্লেখ করা হয়েছে যে 1463 জন ক্যান্ডিডেট যে রয়েছে, 1463 জন ক্যান্ডিডেটকে নিয়ে আগের যে আগের যে মেরিট লিস্ট ছিল, সেই মেরিট লিস্ট এর অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে। অর্থাৎ মেরিট লিস্টে যেহেতু ভ্যাকেন্সি বাড়ছে না, তারা যে সবাই আগের যে মেরিট লিস্টে যারা ছিল তারা যে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই, বা তারা থাকছে না হয়তোবা, কারণ 1463-র অনেক ক্যান্ডিডেট সেই প্যানেলের অন্তর্ভুক্ত হবে। তো সেই প্যানেলের যদি অন্তর্ভুক্ত হলে সেখানে কিন্তু অনেক ক্যান্ডিডেট হয়তোবা সেই মেরিট লিস্ট থেকে বেরিয়েও আসতে পারে। তো এখানে কি বলেছে কলকাতা হাইকোর্ট, মূলত বলেছে যে 1463 জনকে নিয়ে সম্পূর্ণ যে বিষয়টা রয়েছে, কাউন্সেলিং যাদের করা হয়েছিল তাদের বা মেরিট লিস্ট যেটা করা হয়েছিল সেই মেরিট লিস্টটা নতুন করে সাজাতে হবে। সাজিয়ে 4 সপ্তাহের মধ্যে, পর্ষদকে কতদিন সময় দিয়েছে? পর্ষদকে 4 সপ্তাহ সময় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বলেছে যে 4 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া কমপ্লিট করে ব্রেকআপ মার্ক সহ আবার ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং হাইকোর্টেও জমা করতে হবে। তো এই ছিল মেইন আপডেট। তো এছাড়া অন্যান্য কি যে তথ্য অর্ডার কপিতে লেখা রয়েছে, সম্পূর্ণ অর্ডার কপি পড়েননি আজকে, তো সম্পূর্ণ অর্ডার কপিটা আপলোড হলে আমরা সম্পূর্ণ তথ্যটা বা বিষয়টা বুঝতে পারবো। তো এই ছিল আজকের আপাতত আপডেট। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।